হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো কীরকম করে আমি এই ব্ল্যাক ওয়াটার সেটআপটা রেডি করলাম। আপনারা সবাই মোটামুটি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছিল আমি কীরকম করে এই ট্যাঙ্কটা সেটআপ করেছি। আজকে আমি ব্ল্যাক ওয়াটার সেটআপ ব্যাপারে আপনাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করব। আপনারা যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি এই ট্যাঙ্কটা কীরকম করে সেটআপটা করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ট্যাঙ্কের ওয়াটার কালারটা আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যেই কালারটা ছিল তার থেকে এখন কিন্তু কালারটা অনেকটাই ডার্ক। এই ডার্ক কালারটা হওয়ার কারণ হচ্ছে আমি আমার ট্যাঙ্কে প্রচুর পরিমাণ আমন্ড লিভ ইউজ করেছি আর এই সুন্দর একটা ড্রিফটউড ইউজ করেছি। এর মাঝখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে বলুন দেখি আমি এই জিনিসটা কি করলাম। আমার ট্যাঙ্কে তো কোনো রকম মাছ নেই, তাও আমি আমার ট্যাঙ্কের মধ্যে খাবার কেন দিলাম? আমি কেন আমার ট্যাঙ্কের মধ্যে খাবার দিলাম সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু যদি জানেন তাহলে খুবই ভালো, আর যদি না জানেন তাহলে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি তার উত্তর দিয়ে দেবো। এবার আসি কাজের কথায়। আচ্ছা, ব্ল্যাক ওয়াটার জিনিসটা কি বলুন তো? আপনাদের কারোর কোনো আইডিয়া আছে? যদি থাকে তাহলে তো খুব ভালো কথা, আর যাদের এই ব্যাপারে কোনো রকম আইডিয়া নেই তাদের জন্য এই ভিডিওটা আমি ডিটেলসে বানাচ্ছি। আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলেই আপনার একটা ধারণা হয়ে যাবে যে ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেটআপ করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন, আর সেই সব জিনিসগুলো আপনি সহজেই জোগাড় করে নিতে পারবেন কি না, না আপনাকে প্রচণ্ড খাটনি করতে হবে। সবার আগে আমাদের বুঝতে হবে ব্ল্যাক ওয়াটার সেটআপটা কী। ব্ল্যাক ওয়াটার সেটআপটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট এরিয়াতে যেই নদীগুলো আছে বা জলাশয় আছে সেখানকার জলে প্রচুর পরিমাণ গাছের পাতা এবং শুকনো গাছের ডাল পড়ে থাকার ফলে প্রচুর ট্যানিন রিলিজ হয় জলের মধ্যে। এই ট্যানিন রিলিজ হওয়ার ফলে জলের কালারটা কালচে কালারের হয়, আর এই জলের পিএইচ লেভেল সামান্য কম থাকে। এই কালচে ধরনের জলে যেই সব মাছগুলো থাকে সেগুলো হলো নিয়ন ট্রেট্রা, তারপরে অ্যাঞ্জেল ফিশ, তারপরে ডিসকাস ফিশ। এরা কিন্তু সবই কালো জলের মাছ। আপনি চাইলে এই ধরনের মাছগুলোকে কিন্তু আপনার এই ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কে সুন্দর মতো রাখতে পারবেন। এবার আসি এই ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করতে গেলে আপনাদের কি কি জিনিসের প্রয়োজন। আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাঁচ বাক্স বানাতে হবে। এই কাচের বাক্সটা কিন্তু খুবই ছোট হলে চলবে না। মিনিমাম সাইজের একটা কাচের বাক্স আপনার লাগবে। সেটা 2.5 ফুট থেকে শুরু করে আপনি যত বড় বানাবেন তত ভালো। আপনার অ্যাকোরিয়াম ট্যাঙ্কের যত বেশি জলের পরিমাণ হবে তত বেশি আপনার ট্যাঙ্কের ওয়াটার স্টেবল হবে। সুতরাং ছোট ট্যাঙ্কে কখনোই কিন্তু ব্ল্যাক ওয়াটার সেটআপ বানাবেন না, না হলে কিন্তু সেই সেটআপটা আপনার ঠিকঠাক মতো তৈরি হবে না। হ্যাঁ, আপনি নর্মাল জলের মধ্যে কিছু পরিমাণ আমন্ড লিভ ফেলে দিলে সেইটার জলের কালারটা কিন্তু কালো হয়ে যাবে ঠিকই, কিন্তু সেটাকে প্রপার ব্ল্যাক ওয়াটার সেটআপ কিন্তু বলে না। ব্ল্যাক ওয়াটার সেটআপের জন্য যেমন আপনার ট্যানিনের দরকার, সেরকমই আপনাকে সাবস্ট্রেট আর ডেকোরেশনটাও কিন্তু ঠিকঠাক মতো চুজ করতে হবে। নর্মালি অ্যাকোরিয়ামের দোকানে যেই সাদা কালারের বালি পাওয়া যায় সেই বালি কিন্তু আপনি সাবস্ট্রেট হিসাবে আপনার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কে ইউজ করতে পারবেন না। আপনাকে নদীর থেকে বালি নিয়ে আসতে হবে, যেই বালি দিয়েই আপনি আপনার সাবস্ট্রেটটা রেডি করবেন। যেমন ধরুন, আমি নর্থ বেঙ্গল রিজিয়নের যেই পাহাড়ি নদীগুলো আছে সেই নদীর বালিগুলো ইউজ করেছি আমার এই ট্যাঙ্কটাতে। আর তার সাথে একটা খুব সুন্দর ড্রিফটউড বানিয়েছি। সেই ড্রিফটউড বানানোর ভিডিওটা আমি আপনাদের কাছে দেখিয়েছি কিরম করে ড্রিফটউডটা বানাতে হবে। সেই ড্রিফটউডটা আমি এই ট্যাঙ্কে ইউজ করেছি। আর কিছু নদীর পাথর ইউজ করেছি, আর আমন্ড লিভ। এই কটা জিনিস দিয়েই আমি আমার ট্যাঙ্কটা ডেকোরেশন করেছি আর সাবস্ট্রেট হিসাবে বালিটার ব্যবহার করেছি। এরপর আসি লাইট নিয়ে। ব্ল্যাক ওয়াটার অ্যাকোরিয়ামে লাইটটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়। ইম্পর্টেন্ট জিনিস নয় মানে আমি বলতে চাইছি না যে লাইটের কোনো দরকারই নেই, কিন্তু ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে আপনি যখন প্ল্যান্টেড করবেন তখন যেরকম 6500 কেলভিনের লাইটের প্রয়োজন হয়, এই ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেট আপ করতে গেলে সেরকম হাই পাওয়ারের লাইটের কিন্তু আপনার দরকার লাগবে না। আপনাকে এমন লাইট চুজ করতে হবে যার পাওয়ারটা একটু কম আর লাইটটা যেন হলদেটে টাইপের হয়, তাহলে আপনার ব্ল্যাক ওয়াটার সেটআপটা আরও বেশি সুন্দর লাগবে।
আমি এখনও পর্যন্ত আমার এই ট্যাঙ্কের জন্য কোনো লাইট সিলেক্ট করিনি। আমার কাছে নর্মাল একটা লাইট ছিল, সেই লাইটটাই আমি শুধুমাত্র ট্যাঙ্কটা ইউজ করছি। পরবর্তী সময় আমি যদি এখানে কোনো রকম লাইট লাগাই তাহলে অবশ্যই আমি সেটারও একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। এবার আসি ফিল্টারেশন নিয়ে। ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কের মেন জিনিসটা হচ্ছে কিন্তু আপনার ফিল্টারেশন। ফিল্টারেশন আপনার যত ভালো হবে আপনার ব্ল্যাক ওয়াটারের ট্যাঙ্কের ওয়াটার তত বেশি স্টেবল হবে। যত খারাপ ফিল্টার আপনি ইউজ করবেন আপনার ট্যাঙ্ক স্টেবল হবে না এবং আপনার মাছ কিন্তু মরে যাবে। সুতরাং ফিল্টার যখনই চুজ করবেন তখনই আপনার ফিল্টারের ক্যাপাসিটিটা এমন করেই চুজ করবেন যাতে আপনার ট্যাঙ্কের জলের যেই মাপ আছে তার থেকে কমপক্ষে 10 থেকে 15 গুণ হয়। মানে ধরুন আপনি যদি 200 লিটারের ট্যাঙ্ক বানাচ্ছেন তাহলে কিন্তু তার 10 গুণ 2000 লিটার ক্যাপাসিটির ফিল্টারেশন আপনাকে ইউজ করতে হবে। যেহেতু ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেটআপে আপনি চাইলেই আপনার জল চেঞ্জ করতে পারবেন না, তাই আপনাকে ফিল্টারেশনের সাথে সাথে যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওয়াটার প্যারামিটার। আর ওয়াটার প্যারামিটার চেক করার জন্য আপনার কাছে যেই অপশানটা আছে সেটা হচ্ছে ওয়াটার প্যারামিটার টেস্ট কিট। এই টেস্ট কিটটা যদি একটা কিনে নিতে পারেন তাহলে কিন্তু ব্ল্যাক ওয়াটার সেটআপ করার জন্য সেটা খুবই ভালো হবে। আপনি একবার যদি একটু পয়সা খরচা করে একটা টেস্ট কিট কিনে নেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে আপনার ব্ল্যাক ওয়াটার সেটআপটা মেনটেন করে যেতে পারবেন। এবার আসি প্ল্যান্ট সিলেকশন নিয়ে। আপনি চাইলে আপনার এই ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কে প্ল্যান্টও লাগাতে পারবেন। আপনাকে এমনই প্ল্যান্ট চুজ করতে হবে যেই প্ল্যান্ট এরকম অল্প আলোতে বেঁচে থাকতে পারে আর সফট ওয়াটারে বেঁচে থাকতে পারে। যেমন ধরুন জাভা ফার্ন হয়ে গেল, আনুবিয়াস হয়ে গেল, বিভিন্ন ধরনের মস হয়ে গেল। এই সব প্ল্যান্ট আপনি চাইলে আপনার ব্ল্যাক ওয়াটার সেটআপে অ্যাড করতে কিন্তু পারবেন। আপনাদের ব্ল্যাক ওয়াটার সেটআপে ওয়াটার চেঞ্জ হয়তো সবসময় করার প্রয়োজন হবে না, কিন্তু যখন প্রথম আপনি ব্ল্যাক ওয়াটার সেটআপ বানাবেন তখন ওয়াটার প্যারামিটার সেট করার জন্য আপনাকে ওয়াটার চেঞ্জ করলেও করতে হতে পারে। তারপর যখন আপনার ওয়াটার প্যারামিটার স্টেবল হয়ে যাবে তারপর থেকে আর আপনাকে ওয়াটার চেঞ্জ করার প্রয়োজন হবে না। আর তখন আপনি আপনার ওয়াটার টেস্ট কিট দিয়ে আপনার ওয়াটারের প্যারামিটার চেক করে নিলেই আপনি বুঝতে পারবেন আপনার ট্যাঙ্ক স্টেবল আছে কি নেই। আমি খুবই সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কি করে একটা ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে হয়। এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।